বিতর্কিত সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তার অবস্থান শনাক্তের কাজ শুরু করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় বহু অপরাধে জড়িত এসব পুলিশ কর্মকর্তার অবস্থান শনাক্তের জন্য ইন্টারপোলে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে ৫৭ পুলিশ কর্মকর্তা পালিয়ে আছেন। এসব কর্মকর্তা বিগত ১৫ বছর আওয়ামী লীগের আমলে বিরোধী দলকে দমনের মাঠ পর্যায়ে ভূমিকা রাখেন। এদের মধ্যে সাবেক ২ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল হক কারাগারে আছেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাবেক ২ ওসি আবুল হাসান ও মাজহারুল ইসলাম সহ ৭ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। পলাতক অধিকাংশ পুলিশ সদস্য ভারতে অবস্থান করছেন। কেউ কেউ ইউরোপে পাড়ি জমিয়েছেন, কেউ আবার দেশে আত্মগোপনে আছেন। এদের বড় অংশ আশায় বুক বেঁধে আছেন দেশের পরিস্থিতি ভালো হলে তারা আবার দেশে ফিরে পুলিশ সার্ভিসে যোগ দেবেন। এসব পলাতক পুলিশ সদস্যদের বেতন আগে থেকে বন্ধ করে দিয়েছে সরকার। পুলিশ সূত্র জানায়, যেসব পুলিশ কর্মকর্তা এখনও পলাতক রয়েছেন তারা হলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি প্রণব কুমার জোয়ারদার, শ্যামল কুমার মুখার্জি, বিপ্লব কুমার সরকার, এস.এম মেহেদী হাসান, ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবির প্রধান মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি জায়েদুল আলম, রিফাত রহমান শামীম, সাবেক এসপি কাজী আশরাফুল আজিম, সাবেক এসপি ইকবাল হোসাইন, সাবেক এডিসি হাসান আরাফাত, সাবেক এডিসি রহমতুল্লাহ, শাহ আরব মোহাম্মদ আখতারুল ইসলাম, মিশু বিশ্বাস এবং সাবেক এসি গোলাম রুহানি সহ ৫৭ জন। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরে ২৬ কর্মকর্তায় গ্রেপ্তারের অনুমতি দিয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।